পারছি, এটা তিক্ত অভিজ্ঞতা। এর মধ্যে আমি আমার নিজের দুইটা অভিজ্ঞতার কথা শেয়ার করব। 2024 সালে ওদিন বৃহস্পতিবার ছিল, আমি আমার বিকাশের মাধ্যমে 3000 টাকা লোড করি। আমার বাড়িতে ওই সময় বিদ্যুৎ ছিল না, অফ ছিল, বিদ্যুৎ অফ ছিল। লোড করার পরে দেখা গেল বিকাশ থেকে নোটিশ আসলো, আমার টাকা কাইটা নিছে ঠিকই, কিন্তু আমাকে তারা বিদ্যুৎ দিতেছে না, তার মানে সফল হয়নি। আমি বিকাশে যোগাযোগ করলাম, তারা আমাকে জানাইলো যে আমার টাকাটা 3 কার্য দিবসের ভিতর ফেরত দেওয়া হবে। এই 3 কার্য দিবসের ভিতর ফেরত দেওয়া হবে, আমার টাকা ফেরত দিবে ঠিকই, কিন্তু আমার যে বিদ্যুৎ যে নাই, এই বিদ্যুৎটা তো তারা দিবে না। আমি আমার যে কাছাকাছি যে অফিস ছিল, অফিসে যোগাযোগ করলাম, তারা বললো ভাই এর জন্য তো আমরা দায়ী না, এটা বিকাশ দায়ী, আমরা কি করতে পারি। তো এখন আমার করার কি আছে, বললো যে আপনার টাকা বিকল্প টাকার ব্যবস্থা করেন, এখানে লোড করেন, আপনার বিদ্যুৎ চলে আসবে। এখন আমি ওই মুহূর্তে যেভাবে হোক কিছু টাকা ব্যবস্থা করে আমি চালু করছি, কিন্তু ওইটা কি যারা নাকি লোন করে এই জিনিসটা করতো তার সবার পক্ষে কি সম্ভব? আর যদি সম্ভব না হয়, ওই দিন বৃহস্পতিবার, ওই দিন যদি বিদ্যুৎটা চলে যায়, কতদিন তাদের এই অন্ধকারে থাকতে হবে। দ্বিতীয় অভিজ্ঞতা গত বছরের, আমি বাইক অ্যাক্সিডেন্টে আহত ছিলাম, গুরুতর আহত ছিলাম, বাসায় ছিলাম, যার দরুন আমি টাকাটা লোড করার জন্য আমার ওয়াইফকে পাঠাই পল্লী বিদ্যুতের অফিসে। অফিসে পাঠানোর পরে 3500 টাকা, 3500 টাকা দিয়ে তাদের পাঠানোর পরে সে ওই জায়গায় যাওয়ার পরে তাকে বলা হলো যে সার্ভার সমস্যা, তাকে রিসিভ দেওয়া হবে না। যেই টাকা দেবে রিসিভ দেওয়া হবে না, এবং তাকে কোনো লিখিত টোকেনও দেওয়া হবে না। যদি লোড করেন করেন, আর নাহলে চলে যান। তো বাধ্য লোড তো করতে হবে, নাহলে তো আমার বিদ্যুৎ থাকবে না। সে লোড করলো, লোড করার পরে কত কিনে কিছু লিখে দিল না। বাসায় আসলো, আমি লোড করার পরে দেখলাম আমি 3500 টাকা দিছি, আমার ওয়াইফ 3500 টাকা দিছে, কিন্তু আমাকে 3000 টাকার হিসাব দেওয়া হয়েছে। সাথে সাথে আমি এডিএম সাহেবের কাছে ফোন করলাম, আমার কাছে নাম্বার ছিল, যেহেতু আমি মিডিয়া কর্মী। আমি ওনাকে জানালাম বিষয়টা, উনি আমার বললো যে আপনি সুস্থ হইলে আপনি আসেন, বিষয়টা আমি দেখবো। আমি গুরুতর আহত, আমি প্রায় 1.5 মাস পর সুস্থ হয়েছি। আমি 1.5 মাস পরে আমি ওনার সাথে যোগাযোগ করছি, কয় ভাই আপনি যে আসছেন, আসলে আমাদের তো কাছে প্রমাণ নাই, আমি যে লোকটাকে ধরবো, কি প্রমাণের ভিত্তিতে ধরবো? আপনি যে 3500 টাকা দিচ্ছেন, উনি যে আপনার 3000 টাকা দিছে, এটার প্রমাণটা কি? এখন আমি একজন মিডিয়া কর্মী, আমি এই ভোগান্তির শিকার। সাধারণ পাবলিক, মানে যারা নাকি বকলম লেখাপড়া জানে না, কোন রকম গুছাইয়া টাকা পয়সা নিয়ে ওই জায়গায় যায়, তাদের কি অবস্থা হবে? আসলে বিষয়টা হলো, আমরা যে নতুন নতুন প্রযুক্তি আসে, প্রযুক্তিগুলি যখন নাকি জনবান্ধব হয়, জনগণের জন্য উপকারিতা আসে, তখন আমরা এটা অ্যাকসেপ্ট করব। কিন্তু জনগণের জন্য যদি এটা ক্ষতিকারক হয়, ক্ষতির কারণ হয়, তখন তো অ্যাকসেপ্ট করার কোনো বিষয় এটা হইতেই পারে না। আমি দাবি জানাবো, প্রিপেড মিটার আপনার বর্তমানে যেই আপনারা বসাইতেছেন, এটা বন্ধ রাখেন। আপনারা সবার সাথে কথা বললে যদি পজিটিভ কোনো আপনারা বুঝাইতে পারেন, অবশ্যই বসাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বক্তব্য আমাদের প্রায়